প্রথমেই বলি আজকের রিডিং কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ফার্স্টেই ভূমিকা করার মতন একটা কথা বলবো যে রিডিংটা কাউকে ভয় দেখানোর জন্য নয়, সতর্ক করার জন্য, সচেতন করার জন্য, যাতে এই ধরনের কোনো কিছু যখনই দেখবে তখনই যাতে সতর্ক হতে পারো। তার জন্য খুব ভয়ঙ্করভাবেই একটা ইনটিউশন এসেছে, তার জন্য ভিডিওটা করা। এখানে দুটো ডেককে প্যারালালি ইউজ করব, কারণ দুটো প্ল্যানিং ওরা একসাথে করে রেখেছে। কি বৃত্তান্ততে আসছি তার আগে আবারও বলছি যে কোনোভাবেই কিন্তু এটা কাউকে ভয় দেখানোর জন্য নয়, বা কাউকে কোনোভাবে অন্যদিকে মন ফিরিয়ে নেওয়ার জন্য নয়, ঠিক আছে? যাতে সতর্ক হতে পারো, সচেতন হতে পারো, নিজেদের প্রোটেকশনে রাখতে পারো, নিজেরা যাতে সতর্ক থাকতে পারো, মূলত সেই উদ্দেশ্যে ভিডিও, ঠিক আছে? আর বাকি কথা তোমরা জানোই, রিডিংটা জেনারেল, কমন, টাইমলেস, কালেকটিভ রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আমি কিছু পূর্ব ঘটনাও বলবো, বর্তমানে কি চলছে সেটা বলবো, এবং ভবিষ্যতে কি করতে চাইছে সেটা বলবো। যদি সময় থাকে, যদি অনেক বেশি বড় না হয়ে যায়, তাহলে ওদের প্ল্যান আদপেও সাকসেসফুল হবে কিনা সেটা বলবো, বা ছোট কথায় হলেও বলার চেষ্টা করব, ঠিক আছে? এই গেল। এবার বলি এরা কারা, যারা এই সমস্ত জিনিসগুলো করার চেষ্টা করছে। আচ্ছা, তার আগে একটা কথা বলবো, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8017358735। আরেকটা নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, আমি তবুও বলে দিচ্ছি, ভিডিও পজ করে কাগজ পেন নিয়ে এসে লিখে নিতে পারো নাম্বারটা, 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ কল করো না, তুমি লিখতে না পারলে তুমি অডিও করে রেখে দাও, আমি ঠিক শুনবো, শুনে ঠিক উত্তর দেব, ঠিক আছে? চলো রিডিংয়ে ঢুকবো। এবার প্রথমে বলি আজকে পুরোপুরি ইনফরমেশন বেসড করে যাব রিডিংটা, ঠিক আছে? প্লিজ পুরো রিডিংটার সাথে থেকো, কারণ তোমাদের জন্যই ইনফরমেশনগুলো রয়েছে। প্রথম কথা হচ্ছে, তোমরা 222 বা 666 বা 27-এর কম্বিনেশন বা 98 এই সংখ্যাগুলো তোমরা বেশি দেখবে। তোমাদের বার্থ যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থে তোমরা হয় 8, 9, 1, 2 এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একটা তোমাদের ডেট অফ বার্থে থাকবে। ইয়ারে তো থাকবেই, কিন্তু ইয়ার ছাড়াও তোমরা সিগনিফিকেন্টলি 2 বা 3 বা 1 এগুলো তোমরা পেতে পারো তোমাদের ডেট অফ বার্থের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এবার বলি কেন আমি দুটো ডেক নিয়েছি। কারণ ইনটিউশন এটা এসছে, যে মেসেজটা, যে বার্তাটা এসছে, যে ওরা খুব বিভৎস ধরনের খেলা খেলতে চলেছে। খেলায় সাকসেসফুল হবে কি হবে না সেটা পরের কথা। এতদিন ধরে তোমার এগেনস্টে যত প্রকার কাজ করে গেছে, কোনো প্রকার কাজেই সেরা সাকসেসফুল হওয়া বা তারা সেই সাকসেসটা পায়নি যে সাকসেসটা তারা আশা করে ঝাঁপিয়েছিল, ঠিক আছে? উল্টে তাদের জীবনে তারা এমন কিছু পরিবর্তন দেখতে শুরু করেছে যে পরিবর্তনটা তাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। লাইক আমার কাছে যেগুলো আসছে, যে ওদের নিজেদের বাড়িতে সন্তানদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যাওয়া, যেটা আগে কখনো ছিল না, কারণ ওরা নিজেদের সন্তানদের একদম ঠিক রাখতে চেয়েছিল। আচ্ছা, দ্বিতীয়, যাদের ক্ষেত্রে সন্তানের ইয়ে নেই সেদের নিজেদের মধ্যে সমস্যা, যেটা ওরা কখনো চায়নি। তৃতীয়, ওদের আর্থিক ক্ষতি হচ্ছে হঠাৎ করে, মানে হয় আর্থিক দিকটা ওদের গন্ডগোল হচ্ছে। আমি আগেই বলেছি টাইমলেস রিডিং, কমন, জেনারেল, কালেকটিভ রিডিং। সব শত্রুর ক্ষেত্রে যে সেম ঘটনা ঘটছে তা নয়, কিন্তু এগুলোর মধ্যে কোনো না কোনো একটা ঘটছে। এরা এখন নিজেদের দরজা জানলা একটু বন্ধ করে রাখার চেষ্টা করছে, মানে একটু প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করছে, ঠিক আছে? কেউ গিয়ে দরজায় কড়া নাড়লে অনেক সময় বিভিন্ন রকমভাবে হয় না যে এড়িয়ে যাওয়া, কিছু বলে দেওয়া, যেমন আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তো বাথরুমে গেছিলাম, শুনতে পাইনি, সেজন্য এই রকম ধরনের কিছু অজুহাত অতিরিক্ত বেশি ইউজ করছে, ঠিক আছে? দোকানে যাওয়া, পাড়া বেড়ানো ইত্যাদি সমস্ত ক্ষেত্রে, বা কোনো জায়গায় গিয়ে বসে আড্ডা মারা, এই সমস্ত ক্ষেত্রে একটু বেশি অজুহাতের ইউজ করছে। তোমাদেরও মনে হচ্ছে কেন এরকম ধরনের ব্যাপারটা ঘটছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা আলাদা।
ব্যাপারটা হচ্ছে ওদের নিজেদের ঘরে এমন কিছু জিনিস ঘটছে যেটাকে ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কাউকে জানতে দিতে চাইছে না। ঠিক আছে, কারোর ক্ষেত্রে আমি পাচ্ছি মানিটারি ব্লকেজ শুরু হয়েছে, মানে হয় মানিটারি কিছু সমস্যা, ঠিক ব্লকেজ বলবো না, মানিটারি কিছু সমস্যা শুরু হয়েছে। হয় আগে যেখানে 200 টাকা আসতো সেখানে এখন 100 টাকা আসা সমস্যা হচ্ছে, অথবা হঠাৎ করে ওদের আমদানি কমে গেছে, হঠাৎ করে ওদের নিজেদের যত্র আয় তত্র ব্যয় শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এই সবের জন্য ওরা গেছিল ওদের বিভিন্ন লোকেদের কাছে, ওদের সাকরেত লোকেদের কাছে। তো তাদের থেকে ওরা যেটা জানতে পেরেছে যে এতদিন ধরে ওরা যে কর্মা করে চলেছে সেই কর্মা ওদের কাছে কিছু রিটার্নে আসছে। ঠিক আছে, এটা ওরা বুঝতে পেরেছে। কিন্তু এবার বুঝতে পেরে ওরা দমেনি। ওরা যখন জানতে চেয়েছে যে কি করা যায়, তাহলে এরা এখন মূলত একজনের ওপর পুরো দায়িত্বটা রাখতে চাইছে না। এরা চাইছে যে আমরা দুই তান্ত্রিক, এরা দুজন বন্ধু হতে পারে, বা সাধনার থেকে এরা দুজন একসঙ্গে হয়েছে এরকম হতে পারে। মোট কথা একজন একটা বিষয় দক্ষ তো আরেকজন আরেকটা বিষয় দক্ষ, বা আরেকটা জিনিস নিয়ে কাজ করে, মূলত খারাপ কাজই এরা করে। তো এইরকম দুটো পার্সন, দুটো তান্ত্রিক একসাথে হয়েছে। ঠিক আছে, এবার একজন মানে কাকের পালক নিয়ে কাজ করবে, তো আরেকজন পায়রা পালক নিয়ে কাজ করবে। তোমরা নিশ্চয়ই এতদিনে জানো, তোমাদের ইনটিউশন জানে, এতগুলো আজকে নিউজ আছে না, এতগুলো আজকে জিনিস তোমাদের বলার আছে, কোনটা যে বলবো, এক্সপ্লেন করব কি করে, এই সময়ের মধ্যে করব আমি জানি না, সত্যি জানি না। এখানে কেউ মানে পায়রা পালক ব্যবহার করছে, তো কেউ কাকের পালক ব্যবহার করবে, সেটা ঠিক করে রেখেছে। এখানে মুগ ডালের ব্যবহার হবে, তো এখানে মসুর ডালের ব্যবহার হবে। এখানে পাতিলেবুর ব্যবহার হবে, তো এখানে কাঁচা লঙ্কার ব্যবহার হবে। ঠিক আছে, এইরকমভাবে সব ভাগ হয়েছে। ঠিক আছে, এবং একটা কালি দিয়ে হবে, একটা কালী তন্ত্র বা ওই জায়গাটা ইউজ করে হবে, আরেকটা পিশাচ যোগে হবে। ঠিক আছে, এরকমভাবে করা আছে। এবার এরা কেন এরকম করছে, আজকে নয়, দীর্ঘ 17 বছর হয়ে গেল কারোর ক্ষেত্রে পাচ্ছি, কারোর ক্ষেত্রে 23 বছর হলো, কারোর ক্ষেত্রে 8.5 বছর হয়েছে, কারোর ক্ষেত্রে 2 বছর 8 মাস, কারোর ক্ষেত্রে 3 বছর 7-8 মাস, বা 4 বছর 1 মাস, এরকম কিছু একটা হবে। কারোর ক্ষেত্রে 7 বছর 2 মাস পাচ্ছি। তো এরকম সময় ধরে তোমাদের ওপর দিনের পর দিন এই কাজগুলো হয়ে চলেছে। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে, কারোর ক্ষেত্রে সম্পত্তির প্রবল লোভ আছে। ঠিক আছে, যদি তোমাদেরকে সরিয়ে দিতে পারে, তো তোমাদের যে অংশগুলো আছে, নিজস্ব অংশগুলো, সেখানেও এদের লাভ আছে, বা তোমাদের যে ইনলস হাউসে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে এদের লাভ আছে। ঠিক আছে, এরা তোমার ইনলস হাউসের লোক হতে পারে, কারোর ক্ষেত্রে পাচ্ছি তোমার নিজের বাড়ির লোক, কারোর ক্ষেত্রে প্রতিবেশী, আর কারোর ক্ষেত্রে এরকম পাচ্ছি যে তোমার ইনলস হাউসের লোক আর তোমার নিজের বাড়ির লোক সবাই একসঙ্গে জুড়ে তোমার এগেনস্টে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? এক তো বললাম সম্পত্তির জন্য, এটা পাচ্ছি। দ্বিতীয় আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে দ্বিতীয় যে জিনিসটা পাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমার স্পিরিচুয়াল হেটার্স, এরা অ্যাকচুয়ালি ইনডিড এরা প্রচণ্ড হেটার্স তোমার। ঠিক আছে, তোমাকে ভীষণভাবে হেট করে, তোমার যে কোনো কিছু এদের গা জ্বলিয়ে দেয়। ঠিক আছে, তোমাকে তুমি যাই করো না কেন, তুমি একটা ভালো কাপড় পরেছো, মানে হয়তো 150 টাকা দামি একটা ভালো কাপড় পরেছো, ঠিক আছে, সবচেয়ে কম দামি কাপড়, কিন্তু তুমি ওটা পরেছো মানে ওদের গা জ্বলে যাচ্ছে। তুমি কোনো কিছু একটা পাউডার লাগিয়েছো, ওদের গা জ্বলে যাচ্ছে। ঠিক আছে, তুমি নিজে শাড়ি নিজের, আমি জানি না শাড়ি কেন আসছে বেশিবার, মানে শাড়িটাকে কুচকানো শাড়িটাকে বালিশের তলায় রেখে রেখে ওটাকে ইস্ত্রি মতন করে একটু ভালো করে পাট করে পরেছো, সেটাতে ওদের সমস্যা। ঠিক আছে, তুমি ফুল তুলে নিয়ে ফুলের মালা গেঁথে তুমি ঠাকুরকে পরাচ্ছ, সেটাতে ওদের সমস্যা। মানে তোমার ঠোঁটের কোণে একটু হাসি থাকলেই ওদের সমস্যা, কিন্তু তুমি যে কত কষ্টের মধ্যে হাসছো সেটা তুমিই জানো। যাই হোক, আজকে এই দিকে একদমই ইনভলভ হতে পারবো না, কারণ প্রচুর ইনফরমেশন দেওয়ার আছে, এখন আমি কিছুই সেরকম ঢুকতে পারিনি। সবার আগে একটা জিনিস বলে নিই, যে এরা কি আদপেও সাকসেসফুল হতে পারবে? কিছুটা তো বিব্রত অবশ্যই করতে পারবে, কিন্তু পুরো যদি সাকসেস পাওয়ার বলো,
এতদিন ওরা প্রচুর কাজ করে গেছে, ওরা কোনো সাকসেস পায়নি, আর ওরা কর্মা পেতে শুরু করেছে অলরেডি ওদের জীবনে। তো এখানে এরকমও আছে যে শত্রুদের একটা গ্রুপ আছে, তাদের মধ্যে দুজন কর্মা ফেস করছে, বাকিরা জানতেই পারেনি, বাকিদেরকে জানতে দেওয়া হয়নি। কেন জানতে দেওয়া হয়নি যদি বলো, তাহলে ওরা যদি জানতে পেরে যদি সরে যায়, গ্রুপটা যদি ভেঙে যায়, তাহলে তোমাদের এগেনস্টে কাজ করাটা ওদের হালকা পড়ে যাবে, ঠিক আছে, ডাউন হয়ে যাবে, সেজন্য ওরা পারছে না, ঠিক আছে, এই জন্য ওরা জানাতে চাইছে না, এই জন্য ওরা বিভিন্ন রকম মানে কৌশলের আশ্রয় নিচ্ছে, যে এটার জন্য এটা পারছি না, ওটার জন্য ওটা পারছি না, বিভিন্ন রকমের এরকম মানে গ্যাটিস দিয়ে দিয়ে চলছে, কিন্তু নিজেদের যে কি হচ্ছে সেটা ওরা জানতে দিতে চাইছে না। এমনকি যে দুজনের হচ্ছে, সেই দুজনের একজন আরেকজনের সমস্যা জানে না, ঠিক আছে, সবাই ভাবছে, এই দুজনই ভাবছে যে আমি যদি আমার সমস্যাটা বলে দিই, আমি কর্মা ফেস করছি এটা যদি আমি বলে দিই, তাহলে তো বাকি চারজন আর আমার সঙ্গে থাকবে না, ওরাও ভয় পেয়ে সরে যাবে, তাহলে তো আমি আমার কাজটা করতে পারবো না। এই জন্য এই দুজনও জানে না যে এরা অলরেডি কর্মা ফেস করতে শুরু করেছে, কিন্তু ওই তান্ত্রিকগুলো কিন্তু জানে। একজন তান্ত্রিকের কাছে গিয়েই দুজন বলেছে, আলাদা আলাদা করে সময় নিয়ে গেছে, সময় নিয়ে গিয়ে নিজেদের এনার্জি রিড করিয়ে ওরা বলেছে, এবং তার সঙ্গে সঙ্গে ওরা তোমার এনার্জিও রিড করিয়েছে, ঠিক আছে। ওরা দেখেছে তান্ত্রিকগুলোর কাছ থেকেই যে তোমার কমিউনিকেশনে প্রবলেম হচ্ছিল বেশ কিছু কাল ধরে, ঠিক আছে, হঠাৎ করে তোমার সেই কমিউনিকেশন এনার্জিটা ভালো হয়েছে, বা তুমি একদম মাথা চালাতে পারছিলে না, তুমি কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারছিলে না, তো হঠাৎ করে তোমার ওই জায়গাটা ভগবানের আশীর্বাদে একটু ঠিক হয়েছে। এবার ওটা কিভাবে ঠিক হয়েছে সেটা ওরা বুঝতে পারছে না, কিন্তু তান্ত্রিক এটা বুঝতে পেরেছে যে ওই যে তোমার যে অংশটা ঠিক হয়েছে, সেই অংশটা ওদের কাছে গিয়ে ওদের সেই অংশটা খারাপ হয়েছে। কিন্তু তান্ত্রিকও এখানে একটা খেলা খেলছে। তান্ত্রিক কি বলেছে যে তুমি অন্য কাউকে জানাবে না, তাহলে অন্যরা কিন্তু তোমার সঙ্গে গ্রুপে থাকবে না। আবার সেকেন্ড জনকেও সেম কথা বলেছে, সবার কাছ থেকে আলাদা আলাদা করে তার উদ্দেশ্য পূরণ করেছে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। সে যেটাতে তাদের কাছ থেকে যে জিনিসটা পেয়ে অভ্যস্ত, সবাই যে টাকা নিয়েই কাজ করছে এমনটা কিন্তু নয়, অন্য কিছু আছে। যাই হোক, তো যে যেটা পেয়ে অভ্যস্ত তাদের কাছ থেকে সেইটা নিয়েই খুশি হয়ে দুজনের তথ্যই দুজনের কাছ থেকে গোপন করে চলছে। এবং তারপরে যখন সবাই মিলে এই 5 মূর্তি বা 7 মূর্তি বা 3 মূর্তি যখন একসাথে হয়েছে, তখন তাদেরকে বলা হয়েছে, দেখো তোমরা তো আলাদা আলাদা করে কাজ করেছো, কিন্তু আলাদা আলাদা করে কাজ করে তো সেরকম খুব একটা বেনিফিট তোমরা পাচ্ছ না। হ্যাঁ, ওরা কিছু এফেক্ট হচ্ছে, কিন্তু সবটা এফেক্ট তো তোমাদের হচ্ছে না, আর এতে তোমাদের কর্ম খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি হচ্ছে। তো তোমরা একটা কাজ করো, তোমরা দুটো প্ল্যান রেডি রাখো। একটা প্ল্যানকে আমি বললাম আর কি, ওরা বলছে প্রথম প্ল্যান দ্বিতীয় প্ল্যান, আমি বললাম প্ল্যান এ প্ল্যান বি। যদি কোনোভাবে প্ল্যান এ ফেল করে যায়, তাহলে যখনই দেখবো যে প্ল্যান এ ফেল হওয়ার মুখোমুখি হয়েছে, তখনই প্ল্যান বির কাজ শুরু হবে। খুব ভালো করে বুঝবে, কিন্তু আমি কিন্তু পুরো ব্যাপারটা বোঝাতে চাইছি যাতে আগের থেকে সচেতন হতে পারো, আগের থেকে প্রোটেকশনে থাকতে পারো, ঠিক আছে। আচ্ছা, কি দিয়ে প্রোটেকশন করবে? যে বাথ অয়েলটা আমার কাছে অর্ডার করা ছিল, যে বাথ অয়েলটা রথযাত্রার দিন তৈরি করার কথা হয়েছিল, সেই বাথ অয়েলটা যদি তোমরা চাও নিতে পারো নিজেদের প্রোটেকশন বিল্ড আপ করার জন্য। আমাদের তান্ত্রিক পিরামিড যেটা আছে সেটা নিতে পারো। তোমাদের কাছে যদি ব্ল্যাক টর্মেলাইন থাকে, এমিথিস্ট থাকে, তারপরে যদি তোমাদের কাছে রেনবো মুনস্টোন থাকে, ঠিক আছে, পাইরাইট থাকে, তোমরা এইগুলোর ইউজ করতে পারো, এই ক্রিস্টালগুলো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। আমাদের যে আদিশক্তি পিরামিড আছে, এটা তো দুর্ধর্ষ পিরামিড, যাই হোক, তো কোনো রকম প্রোটেকশনের কিছু তোমরা ইউজ করতে পারো। 5মুখী অরিজিনাল রুদ্রাক্ষ ইউজ করতে পারো, 7মুখী রুদ্রাক্ষ ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, অরা ক্লিনজিং কিছু অয়েল পাওয়া যায় ছোট ছোট কন্টেনারে। আমাদের কন্টেনারগুলো মোটামুটি এতটা বড় হয়েছে, একটা কন্টেনার সম্ভবত আমার কাছে এখনো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। এই দেখো, নর্মাল যে শিশি আমরা পাই বাজারে অনলাইন থেকে, যেগুলো আনায় সেগুলো হচ্ছে এরকম, মানে এই পরিমাণ শিশি। এবার এটার সঙ্গে দেখাচ্ছি, আমাদের অয়েলের শিশি হচ্ছে এরকম,
অলরেডি এটা কাজ চলছে, ঠিক আছে? এরকম শিশি আর এরকম শিশি, বুঝতেই পারছো হেভেন হেভেন ডিফারেন্স, ঠিক আছে? তো এটা কাজ চলছে বলেই দেখাতে পারলাম, আমার রেডি করা তো থাকে না। তো যাই হোক, এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্ল্যান এ আর প্ল্যান বিতে আসি। কি কি আছে প্ল্যান এতে? যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এরা যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করবে বলে আমি পেয়েছিলাম, সেগুলো হচ্ছে মুসুরির ডাল, পায়রার পালক, ঠিক আছে, লেবু, এই 3টে পেয়েছিলাম। আচ্ছা, আর হচ্ছে দুটোর ক্ষেত্রেই পুত্তলিকা বানানো হচ্ছে, তোমারই পুত্তলিকা বানানো হচ্ছে, ঠিক আছে? একটা পুত্তলিকার কপালে মুসুরির ডাল লাগানো হচ্ছে, আরেকটা পুত্তলিকার কপালে মুগ ডাল লাগানো হচ্ছে। আমার কাছে যতটা ছবি এসছে আমি ততটা বলছি। যে পুত্তলিকার যে পেটটা বানানো হয়েছে সেই পেটের মধ্যে তোমার চুল, কাপড়ের টুকরো, আর একটা যেন কি দেখেছিলাম, আচ্ছা তোমার ঘরে যে ঝাঁটা ইউজ হয় সেই ঝাঁটার যে ওই যে ফুল ঝাড়ুর যে সামনের দিকের অংশ থাকে না, সেরকম কিছু খণ্ড অংশ আমি পেয়েছি। আর হচ্ছে ধুলো, তোমার বাস্তুর ধুলো, ঠিক আছে, এগুলো ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? আর তোমার বাড়ি থেকে কোনোভাবে শুকনো লঙ্কা নেওয়া হয়েছে, চুরি করা হয়েছে শুকনো লঙ্কা। যাদের ক্ষেত্রে শুকনো লঙ্কা চুরি করা হয়েছে তাদের বলি, তোমাদের বাড়িতে শুকনো লঙ্কা দিয়ে কোনো রান্না খেয়ে কেউ এখন সহ্য করতে পারে না, এটা প্রধান সাইন, ঠিক আছে? দ্বিতীয়, শুকনো লঙ্কাগুলো ঠিক মতন থাকছে না, খুব তাড়াতাড়ি ওগুলো গন্ধ নষ্ট হয়ে ড্যামেজ হয়ে যাচ্ছে। ডেফিনিট হওয়ার জন্য আমি এগুলো বলছি। আরেকটা জায়গায় যেগুলো ব্যবহার করা হয়েছে সেটা তো বললাম, মুগ ডাল ব্যবহার করা হয়েছে, কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে, কাকের পালক ব্যবহার করা হয়েছে। এখানে সাদা রঙের একটা কিছু ব্যবহার করা হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ ভীষণভাবে তৈরি করার চেষ্টা হচ্ছে তোমাদের মধ্যে, যাতে তোমাদের নিজেদের সম্পর্ক পুরোপুরি ধূলিসাৎ হয়। এটা কিন্তু আমি শুধু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বলছি না, কোনো দুজন বা একাধিক জনে একটা সংসারের মধ্যে যে বন্ডিং, সেই বন্ডিংটাকে ভাঙার জন্যই এরা চেষ্টা করেছে। একটা সময় তোমাদের কানে কুমন্ত্রণা দিত, কিন্তু এখন যখন তোমাদের ওদেরকেই প্রয়োজন, এখন কিন্তু ওরা তোমাদের ধারে কাছে থাকে না, ঠিক আছে? বরং ওরা এখন সেই তান্ত্রিকদের কাছে গিয়ে প্ল্যান এ আর প্ল্যান বি সাজাতে ব্যস্ত। ওরা কিন্তু বেশ অনেক দিন ধরেই এর জন্য কষ্ট করছে, ঠিক আছে? আমি এটা পেয়েছি অদ্ভুতভাবে, সেটা হচ্ছে ওরা 1 লিটার 150 গ্রাম ওদেরকে, মানে 1 লিটার 150 ml ওদেরকে সর্ষের তেল নিয়ে দিয়েছে, ঠিক আছে? এমনি ইয়ের থেকে, ওই সর্ষে তেল লুজ যেখান থেকে পাওয়া যায় ওখান থেকে পুরো এই পরিমাপটা 1150 এসছিল আমার কাছে, ঠিক আছে? এবং 1150কে যোগ করো, 5 আর 1 6 আর 1 7, ঠিক আছে? কেতুকে যদি 12টা বাজানো যায়, কোনো গ্রহের সঙ্গে কম্বিনেশনে যদি কেতুকে 12টা বাজানো যায়, তাহলে অনেক কিছু জিনিস নষ্ট করা যায়। যেমন, একটু চলে যাচ্ছি জ্যোতিষ ওরিয়েন্টেড বিষয়তে, কেন এটা করা হয়েছে সেটা তো জানতে হবে। হঠাৎ করে 1150 কেন এলো, তখন যোগ করলাম, যোগ করে জানতে পারলাম মেনলি ওরা সম্পর্ককে নিয়ে ছিনিবিনি খেলতে চাইছে, বা তোমাদেরকে ওখান থেকে আউট করতে চাইছে। তো শুক্র কেতু এই দুটোকে যদি একসঙ্গে কোনো গরমিল পাকিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে? এই শুক্র আর কেতুর সংমিশ্রণ না জ্যোতিষ শাস্ত্রে প্রচণ্ড একটা জটিল এবং স্পিরিচুয়াল প্রচুর এফেক্ট ফেলে, ঠিক আছে? তোমরা এমনি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, তো ওই এনার্জিটাকে ওদের কাবু করতে হবে, না হলে প্ল্যান এ প্ল্যান বি কোনোটাই যে কাজ করবে না, এটা ওরা খুব ভালো মতন জানে, ঠিক আছে? এবার শুক্র প্রেমকে নির্দেশ করে, শুক্র হ্যাপিনেসকে নির্দেশ করে, শুক্র যে ঐশ্বর্য, বৈষয়িক সম্পত্তি ইত্যাদি এইগুলোকে নির্দেশ করে। আবার কেতু হচ্ছে আধ্যাত্মিকতাকে নির্দেশ করে, কেতু আবার সেপারেশনকেও কিন্তু নির্দেশ করে। সুতরাং সম্পর্কের ক্ষেত্রে তাড়া পড়েন, অহেতুক সন্দেহ, একা করে দেওয়া, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাওয়া, বা জাগতিক সুখের প্রতি বিতৃষ্ণা বলো বা ডিপ্রেশন এনার্জি বলো, এগুলো আনতে গেলে কেতু এবং শুক্রকে একদম তছনছ করে দেওয়ার প্রয়োজন। এই জন্য ওরা 1 লিটার 150 মিলিলিটার
সর্ষের তেল নিয়েছে। ঠিক আছে, পাওয়া গেল একটা। এবার একটু বলি যে ভিডিওটা আমি খুব একটা লং করব না, ঠিক আছে, একটুখানি। এটা প্ল্যান এ তে, প্ল্যান এ তে ওরা, প্ল্যান এ যারা করছে আর কি, যে তান্ত্রিক কাজ করছে তার কাছে মূল আকর্ষণের বিষয় হলো এটা, বুঝে গেছো? আচ্ছা, প্রচুর কিছু ওরা করছে এই রিলেটেড বিষয়, এবং এই জায়গাটা তোমাদের পুরো নষ্ট করতে চাইছে। ঠিক আছে, 1 নম্বর এটা তোমাকে এমন একটা দোষী সাব্যস্ত, এমন একটা বিষয় দোষী সাব্যস্ত বানাতে চাইছে যেখান থেকে তুমি কোনোভাবে কখনো উঠতে পারবে না, ওই পরিবার থেকে তুমি বেরিয়ে যেতে বাধ্য হবে। পায়রার পালক নেওয়া হয়েছে তোমার সমস্ত দিকগুলোকে 12টা বাজানোর জন্য, এবং বিশেষ করে মাথা থেকে ঘাড় পর্যন্ত অংশটাকে মানে সম্পূর্ণরূপে শেষ করার জন্য, তোমাকে পাগল বানিয়ে বাড়ি থেকে বের করার জন্য। ঠিক আছে, এবং তুমি যদি পাগল হয়ে যাও তাহলে তুমি অবশ্যই ওই বাড়ির লোকেদের সঙ্গে থাকার যোগ্য থাকবে না। ঠিক আছে, তুমি একটা ভিকটিম হয়ে যাবে, এবং তোমাকে সবাই যখন খুব বাজে বাজে কথা বলতে থাকবে তখন তোমার মধ্যে অবশ্যই রাগ জমতে থাকবে, কারণ তুমি তো সরল মানুষ, তুমি একটা পজিটিভ মানুষ। তোমার পজিটিভিটিকে কন্টিনিউ যদি ডাউন করতে 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 একদম ডিপ্রেশনের চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তখন তুমি ঘুরে দাঁড়াতে পারছো না, খুব স্বাভাবিক তোমার মধ্যে রাগ ঘনীভূত হবে। রাগ মানেই নেগেটিভিটি, নেগেটিভিটিকে একবার টেনে আনতে পারলে, তোমাকে যদি একবার ছত্রভঙ্গ করতে পারে, একবার যদি তোমাকে নেগেটিভিটির মধ্যে ফেলে দিতে পারে, তোমার পজিটিভ কোনো কিচ্ছু কাজ করবে না, কোনো পজিটিভ উইল পাওয়ার কোনো কিচ্ছু তোমার কাজ করবে না। ঠিক আছে, এবং তোমার স্পিরিচুয়াল এনার্জি তখন তোমার সঙ্গ দিতে পারবে না, কারণ তুমি অলরেডি নেগেটিভের শিকার হয়েছো। ওদের প্ল্যানটা কিন্তু এইটা, বুঝতে পেরেছো? তোমার মধ্যে রাগটাকে বাড়িয়ে দেওয়া এবং তোমার মধ্যে সমস্ত কিছু তছনছ করে দেবে, চচনচ করে দিয়ে রাগটা বাড়াবে। এক তো ডিপ্রেশন, হতাশা, এগেন নেগেটিভিটি, কিন্তু কোনোভাবে যদি তোমার ভেতরে রাগটাকে বাড়িয়ে দিতে পারে, তাহলে রাগ দিয়েই তোমার পজিটিভিটিকে বিনাশ করে, তোমার স্পিরিচুয়াল এনার্জিকে বিনাশ করে তোমাকে ছত্রভঙ্গ করবে। এটা হচ্ছে ওদের প্ল্যান এ, এবং সেই অনুযায়ী ওরা সমস্ত উপকরণগুলো সাজিয়েছে। এবং এখানে যে দুটো বিদ্যার ব্যবহার করা হচ্ছে, সেই দুটো বিদ্যার একটাও তোমার জন্য শুভপ্রদ নয়। মানে তুমি যদি কখনো রাগটাকে একটু কন্ট্রোল করো, তাহলে সেটাও ওদেরকে অ্যাপয়েন্টই করা হচ্ছে তোমার কাছে এই জন্য যে ওরা ওই তোমার মধ্যে রাগটাকে জাগিয়ে সেই রাগটা দিয়ে ওরা ওখানে বেশি শক্তিশালী হয়ে অবস্থান করবে। ঠিক আছে, ওটাই ওদের খাবার, ওটাই ওদের সব কিছু। গেল প্ল্যান এ। তাও যদি তুমি কোনোভাবে প্ল্যান এ সাকসেস পেয়ে যাও, কারণ এর আগে ওরা অনেক কাজ করেছে, প্রত্যেকটা কাজেই ওরা মানে 50%ও সাকসেস পায়নি। বারবার হেরে যেতে কার ভালো লাগে? তো ওদেরও ভালো লাগছে না, খুব স্বাভাবিকভাবে। তাই প্ল্যান বি সাজানো হয়েছে। প্ল্যান বিটা কিন্তু পুরোপুরি পিশাচ দিয়ে, বৃত্তি দিয়ে ওদের সাজানো। এখানে কাকের পালক ব্যবহার করা হচ্ছে, যা পুত্তলিকার সঙ্গেই যুক্ত করা হবে। এখানে মুগ ডাল ব্যবহার করা হচ্ছে, এখানে ওই কি বলে ওটাকে, কাঁচা লঙ্কার ব্যবহার করা হচ্ছে, এবং এখানে যেটা করার চেষ্টা হচ্ছে যে তোমার গায়ে অনবরত জ্বালা পোড়া শুরু হবে, কারণ তোমার বিউটি ওদের একদম অপছন্দের বিষয়। ঠিক আছে, তো তার জন্য তোমার গায়ে এতটাই জ্বালা পোড়া শুরু হবে যে তুমি টিকতে পারবে না। হলো, এবার চুলকাবে বা মলম দেবে বা কিছু করবে, তাতে আরও বেশি উপদ্রবের সৃষ্টি হবে। ও এই যে পিশাচকে লাগানো হচ্ছে, সে হচ্ছে এই জ্বালাপোড়া ঘটায়। যখনই তোমার সামনে আসবে বা যখনই তোমার চারপাশে থাকবে, তুমি অনুভব তো করতে পারবে যে সামথিং কিছু একটা আছে, এবং তার সঙ্গে সঙ্গে শরীরের যে কোনো একটা সাইডে, বিশেষ করে ডান দিকে, এরা এই জাতীয় পিশাচগুলো ঘাড়ের কাছে ডান দিকে বসে, তো ওই জায়গায় জ্বালা শুরু হবে। ঠিক আছে, এবং
তোমার মনে সবসময় একটা তিক্ততা সৃষ্টি হয়ে যাবে, মানে যদি কেউ তোমাকে ভালোর জন্য কিছু বলতে আসে সেটাও তোমার কাছে তিক্ততার বিষয় হয়ে যাবে। একটাই কথা বলবো, এই সময় নিজের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবে। যাদের ক্ষেত্রে প্ল্যান বি অ্যাপ্লিকেবল হবে, খুব কম সংখ্যক থাকবে যারা প্ল্যান এ ফেল হওয়ার পরে যাদের ক্ষেত্রে প্ল্যান বি অ্যাক্টিভ হবে, এটা আমি পেয়েছি। তো তখন তোমরা শুধু একটাই নাম করবে, দ্যাট ইজ কালী 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 কালী। কালী তোমাদের বাঁচাবে, আমার মহাদেবী তোমাদের কালী রূপে বাঁচাবেন। যথা শঙ্কর তথা শঙ্করী, ঠিক আছে? তো তোমাদেরকে ওরা অভিশপ্ত করতে চাইছে, আর তোমাদের সঙ্গে যে পিশাচগুলোকে লাগানো হচ্ছে সেগুলো হচ্ছে ভয়ঙ্কর এই কারণে, কারণ প্রত্যেকটা হচ্ছে অভিশপ্ত আত্মা। বুঝতে পারছো? যাই হোক, আমি এই পর্যন্তই রাখছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করব এটা নিয়ে আরেকটু ডিটেলসে আসার অন্য আরেকটা দিন। তো টেনশন করো না, একটা জিনিস জানবে, ঈশ্বরের নামে সব কিছু মুশকিল আসান হয়। তিনি তোমাদের পথ দেখাবেন কিভাবে তোমরা প্রোটেক্টেড হবে, তিনি তোমাদের পথ দেখাবেন কিভাবে তোমরা বেরোবে। শুধু তার মুখী থাকো, ঠিক আছে? ঈশ্বরের সাধনা থেকে, ঈশ্বরের স্পিরিচুয়াল এনার্জি থেকে একদম কোনোভাবে পা বের করবেন না। তোমরা প্রোটেক্টেড থাকবেই থাকবে, দেখে নিও। হর হর মহাদেব।